আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগতম জানাচ্ছি ম্যাথামেটিক্স সলিউশনে। আমি মোহাম্মদ আবির হাসান আছি সবসময় তোমাদের সাথে। আজ আমরা শিখব সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী 1.2 এর 14 নং অঙ্কের সমাধান। তো চলো শুরু করা যাক তাহলে। তো দেখো 14 নম্বর অঙ্কে কি বলছে, আমরা প্রশ্নটা ভালো করে পড়ে নিব। 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। ক, খ, গ তিনটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কগুলোর 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। পূর্বের ভিডিওতে আমরা কিন্তু 12 নম্বর অঙ্ক করেছি 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তো বর্গমূল নির্ণয়ের পদ্ধতিটা কিন্তু একই, ওই অঙ্ক যেভাবে করেছি এই অঙ্কগুলো সেভাবে করব। তাই তোমরা যদি পূর্বের ভিডিওটি না দেখে থাকো, উপরে রাইট বাটনে গিয়ে বা ডেসক্রিপশন বক্সে গিয়ে দেখে আসতে পারো, তাহলে এই অঙ্কগুলো করতে তোমাদের জন্য সহজ হবে। তো চলো প্রথমে 14 ক নম্বর অঙ্কটা তুলে নেব, তারপরে দেখবো এই অঙ্কগুলো কিভাবে করতে হয়। তো দেখো আমরা প্রশ্নটা তুলে নিয়েছি 14 ক নম্বর। যেহেতু এটার বর্গমূল করতে হবে তাই আমরা লিখে নিয়েছি এত এর বর্গমূল। যেটারই বর্গমূল করতে হবে আমরা লিখে নেব যে এত এর বর্গমূল। আর বর্গমূল মানে কি? বর্গমূল মানে কিন্তু রুট। তোমরা ইতিপূর্বে যারা অঙ্কগুলো করে আসছো তারা সবাই জানো অবশ্যই যে বর্গমূল মানেই রুট। তাহলে আমরা কি করব, রুট চিহ্নটা দিব, দিয়ে অঙ্কটা তুলব 6/7 বা 7/6, তোমরা যেটাই বলো। এখন আমাদের কাজ কি, একটু ভালো করে বোঝার চেষ্টা করো। আমাদের বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়, এবং দেখো অঙ্কটা আছে কিসে, তো ভগ্নাংশ আকারে আছে, এবং অঙ্কটার উপরে কি আছে, এভাবে রুট আছে। তো আমরা কিন্তু এই রুট সহকারে কিন্তু অঙ্কটা ভাগ করতে পারবো না। এইভাবে রুট দেওয়া মানে রুট দুইজনের উপরেই আছে, দুইটার সংখ্যার উপর, অর্থাৎ 6-এর উপরেও রুট আছে, 7-এর উপরেও রুট আছে। এই রুট 7 দিয়ে কিন্তু আমরা রুট 6কে ভাগ করতে পারবো না। সাধারণত ভগ্নাংশ সংখ্যা থাকলে কিভাবে ভাগ করা হয়, মনে করো উপরে 2 আছে, নিচে 3 আছে, আমরা 3 দিয়ে 2কে ভাগ করে দিই, তাহলে কিন্তু যেটা উত্তর পাবো সেটাই হচ্ছে আনসার হয়। কিন্তু এইভাবে রুট থাকলে কিন্তু এই অঙ্কগুলো ভাগ করা যায় না। এই জন্য আমরা হরকে অর্থাৎ নিচেরটাকে কি করব, রুট মুক্ত করব, অর্থাৎ এটার উপর থেকে রুট আমরা সরিয়ে দেব, এবং উপরে যেটার উপর রুট থাকবে এটাকে বর্গমূল আগে করে নেব, তারপরে নিচেরটা দিয়ে ভাগ করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। আমরা নিচের সংখ্যাকে রুট মুক্ত করব, তার মানে নিচেই দেখো 7 আছে, এটাকে শুধু 7 বানাবো। এবার উপরেরটায় যে রুট আছে অর্থাৎ রুট 6 আছে, তো এখানে যেইটা হবে সেটার আমরা প্রথমে বর্গমূল করব। বর্গমূল করে আমরা যেই উত্তরটা পাবো সেইটাকে 7 দিয়ে ভাগ করব। আশা করি বিষয়টা বুঝতে পারছো। আমি যদি অঙ্কটা করি আর ভালোভাবে বুঝতে পারবা। তো দেখো এইটার উপর থেকে রুট উঠাতে হলে কি করতে হবে, তো আমরা এখন কিভাবে রুট উঠাবো সেটা শিখবো। মনে করো এই ধরনের ভগ্নাংশওয়ালা যদি অঙ্ক আসে, যে কোনো সংখ্যা দিয়ে এরকম ভগ্নাংশ অঙ্ক আসলে আমরা নিচের যেই সংখ্যাটা থাকবে এই সংখ্যা দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তার মানে কি রকম দাঁড়ালো, মনে করো নিচে আছে রুট 7, তার মানে রুট 7 দ্বারা উভয় পক্ষকে গুণ করব। তাহলে উপরে মনে করো 6 আছে, গণিত আমরা 7 বসাবো, আর নিচে 7 আছে আর গণিত 7 দেবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। উভয় পক্ষে 7 দ্বারা গুণ, এই রুট চিহ্নটা আছে, এটা রুট চিহ্নটা থেকে যাবে। এইবার কি করা যায়, দেখো এই দুটো আমরা গুণ করতে পারি, 6-7 কি করতে পারি, 42 কিন্তু বানাতে পারি। আর নিচেই 7-7 49 আমরা লিখতে পারি, বা আমরা এইভাবেও লিখতে পারি। তো দেখো 7 আর 7 মানে কি, 7 স্কোয়ার, কিন্তু 7 স্কোয়ার মানে কি 7 গুণিত 7, তার মানে 7 গুণিত 7কে আমরা 7 স্কোয়ার লিখতে পারি। 2 স্কোয়ার মানে কি 2 গুণিত 2, তো 2 গুণিত 2কে আমরা 2 স্কোয়ার লিখতে পারি। দেখো 2 কিউ মানে কি 2 গুণিত 2 গুণিত 2, তাহলে এইভাবে 3টা 2 গুণ আকারে থাকলে আমরা কিন্তু 2-র উপরে কিউ এইভাবে দিতে পারি। যেহেতু 7 2টা গুণ আকারে আছে, তাহলে আমরা 7-এর উপরে এইভাবে স্কোয়ার দিতে পারি। বিষয়টা বুঝতে পেরেছো আশা করি। তাহলে আমরা 7-এর উপরে এইভাবে স্কোয়ার দিব। এইবার দেখো রুটটা কিন্তু পুরাপুরি 2টার উপরে আছে, তো আমরা আলাদা আলাদা করে দেবো, এর আলাদা করে দেব এবং এইটাকেও আলাদা করে দেবো রুট। তো এবার দেখো স্কোয়ার এবং রুট কেটে যায়, কারণ আমরা জানি যে স্কোয়ার এবং রুট একই জিনিস। তাহলে দেখো উপরে থাকছে কত, উপরে থাকছে কিন্তু রুট 42, এবং নিচে থাকছে কত, শুধু 7। আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো। আমরা কিভাবে রুট মুক্ত করলাম নিচেরটাকে, প্রতিটা অঙ্কই ঠিক একইভাবে করতে হবে। তো এবার দেখো যে রুট 42, এটাকে আমরা বর্গমূল করব, এইটাকে বর্গমূল করে যেটা পাবো 7 দিয়ে সেইটাকে ভাগ করব। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। দেখো আমি যদি তোমাদের রাফে দেখাই, তো তোমরা পরীক্ষায় রাফে করে নেবা। তো মনে করো আছে হচ্ছে আমাদের 42, এই 42কে আমাদের প্রশ্নে কিন্তু বলে দিচ্ছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হলে কি করতে হবে, আমরা কিন্তু 12 নম্বর অঙ্কে এটা শিখেছি। এই জন্য আমি বলছি যে পূর্বের ভিডিওটা তোমাদের জন্য ইম্পর্টেন্ট, অবশ্যই পূর্বের ভিডিওটা দেখে আসবা। তো যেহেতু 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলেছে, আমরা কিন্তু আরেক দশমিক বেশি নেব, অর্থাৎ দশমিকের পর 4 ঘর পর্যন্ত নেব। কি জন্য, চতুর্থ ঘরের সংখ্যাটা যদি 4-এর থেকে বড় হয় তাহলে আমরা পূর্বের সংখ্যার সাথে কিন্তু 1 যোগ করবো। এই বিষয়টা তোমরা অবশ্যই জানো, আমি কিন্তু পূর্বে এগুলো শিখিয়েছি। এই জন্য যেহেতু আমাদের 4 ঘর পর্যন্ত করতে হবে, তো আমাদের যেই সংখ্যাটা দেওয়া থাকবে এটার পর দশমিক দিয়ে আরও 4 জোড়া শূন্য নেব। যেই কয় ঘর পর্যন্ত করব সেই কয় জোড়া শূন্য নেব। এইবার আমরা এটার বর্গমূল করব। বর্গমূলের নিয়ম কি তোমরা ইতিপূর্বে অসংখ্যবার শিখেছো এটা, তো আমি আর বিস্তারিত আলোচনা করব না। এখানে যে সংখ্যা নেব তার বর্গ এখানে বসাবো। তো আমরা এখানে কত নিতে পারি, 6 নিতে পারি। 6-এর বর্গ 6 ছক 36 হয়। এটা আমরা বিয়োগ করে কত পাবো, বিয়োগ করে কিন্তু পাবো হচ্ছে 6
তো এইবার দেখো এখানে যেটা হয় তার ডবল এখানে নিয়ে আসতে হয়, অথবা 2 গুণ করে যেটা হয় সেটা নিয়ে আসতে হয়। 6 দুগুণে কিন্তু 12 হয়, তাহলে আমরা এখানে 12 বসাবো। এবার দেখো এই দশমিক আছে, এই দশমিকটা এখানে বসানোর প্রয়োজন নেই। দশমিকের পূর্বের অঙ্কগুলোর কাজ শেষ হয়ে গেলে সেই দশমিকটা ভাগফলের এখানে বসে যাবে। তো এবার কাজ কি, দেখো পরের জোড়াটা নামিয়ে আনা। পূর্বে আমাদের কিন্তু এই অঙ্কগুলো জোড়া করে নেওয়ার দরকার ছিল, অঙ্কগুলো আমরা জোড়া করে নিব, দুইটা মিলে একটা জোড়া হয়। তো প্রথম জোড়ার আমাদের কাজ শেষ, এরপরে পরের জোড়াটা নেমে আসবে। দেখো 600 হলে এখন এখানে এমন সংখ্যা ধরবো যে সংখ্যা দ্বারা এবার পুরো সংখ্যায় গুণ করব। তো মনে করো এখানে 4 ধরলাম, এইখানে যেটা ধরবো সেটা এখানে বসাতে হয়, এখানেও 4 বসাবো। এইবার 128কে এই 4 দ্বারাই গুণ করব, এইখানে যেটা ধরবো সেটা দ্বারাই পুরো সংখ্যায় গুণ, তাহলে এটা গুণ করলে আমরা পাবো হচ্ছে 496। তো দেখো এখন আমাদের কাজ কি, বিয়োগ করা। আমরা এটা বিয়োগ করলে পাবো 104। আবার দেখো এখানে যে সংখ্যাটা আছে তার সাথে 2 গুণ করে যেটা হবে সেটা এখানে বসাতে হবে, অর্থাৎ 64-র সাথে 2 গুণ করলে পাবো আমরা 128। এবার দেখো পরের জোড়াটা আমরা নামিয়ে আনবো। এখন আমাদের কাজ কি, এখন এইখানে এমন একটা সংখ্যা ধরবো সেই সংখ্যাটা এখানেও বসাবো এবং পুরো সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করবো। মনে করো এখন 128 আছে আমাদের এখানে, এখানে যে সংখ্যাটা বসাবো, মনে করো 8 নিলাম, এই 8 দ্বারা এবার পুরো সংখ্যাকে গুণ করবো, গুণ করে যেটা হবে সেটা এখানে বসাবো। এবং এটা বসানোটা অবশ্যই তোমরা জানো এটার সমান নিতে হবে অথবা এটা থেকে ছোট নিতে হবে। তো আমরা যদি এখানে 8 নিই, সেই 8টা এখানেও বসাবো। এই 8 দ্বারা এবার পুরো সংখ্যাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 10,304। তো দেখো আমরা যদি এটা বিয়োগ করি পাবো হচ্ছে 96। এবার আমাদের কাজ কি, এইটার সাথে 2 গুণ করে যেটা হবে সেটা বসানো। 648কে আমরা দশমিকের কথা বলে যাবো, 648কে আমরা যদি 2 দ্বারা গুণ করি তাহলে পাবো কত, 1296। তো দেখো এখন আমাদের কাজ কি, পরের জোড়াটা নামিয়ে আনা। পরের জোড়াটা আমরা নামিয়ে আনলাম। এবার দেখো 1296 আছে, এখানে যদি আমরা সংখ্যাটা 1ও ধরি তাহলে কিন্তু এই সংখ্যার থেকে বড় হয়ে যাচ্ছে। তো এই অবস্থায় আমরা কি করতে পারি, এই অবস্থায় কিন্তু পরের জোড়াটা আবার নামিয়ে আনতে হবে। তো আমরা অলরেডি একটা জোড়া নামিয়েছি, পরের জোড়াটা নামাতে হলে কি করতে হবে, একটা শূন্য নিতে হবে, এবং এখানে যদি শূন্য নিই তাহলে কিন্তু এখানেও শূন্য নিতে হবে। এরপরে আমরা কিন্তু পরের জোড়াটা নামাতে পারবো। এইবার এখানে একটা সংখ্যা ধরবো, সেই সংখ্যা দ্বারা আবার পুরো সংখ্যা গুণ করে এইটার সমান বা এটা থেকে ছোট নিতে হবে। আমরা মনে করো 7 নিলাম, সেই 7টা এখানেও বসাতে হবে। এবার এই 7 দ্বারা এই পুরো সংখ্যাকে কি করবো, গুণ করব। তো পুরো সংখ্যাকে আমরা যদি গুণ করি আমরা পাবো হচ্ছে 9,07,249। তো এখন আমাদের কাজ কি, বিয়োগ করা। আমরা যদি বিয়োগ করি দেখো পাবো হচ্ছে 52,751। এভাবে কিন্তু চলতেই আছে, এভাবে চলতেই থাকবে। তো আমাদের যেহেতু 4 দশমিক পর্যন্ত নেব দশমিকের পরে, তো দশমিকের পরে দেখো 4 ঘর পর্যন্ত হয়ে গেছে, তো আমরা আর ভাগ করব না। তো আমরা যেটা পেলাম সেটা এখানে বসিয়ে দেবো, 42-এর স্থলে আমরা কিন্তু এটা বসাবো। তো দেখো সমান সমান 42-এর স্থলে কত বসাবো, 6.4807 ভাগ 7। তো আমরা কিন্তু √42 অর্থাৎ এই 42-এর বর্গমূল করেই কিন্তু এই যে এটা পেলাম। সুতরাং এই 42 রুট উঠে গিয়ে এটা বসলো। এখন এই 7 দিয়ে এটাকে ভাগ করে 3 দশমিক পর্যন্ত যেটা হবে সেটাই কিন্তু উত্তর। তো আমরা কিন্তু 7 দিয়ে ভাগ করতে পারি কিভাবে, দেখো 7 ভাগ, সাধারণ নিয়মে যে ভাগ 6.4807। তো ভাগের নিয়ম আমরা প্রথম সংখ্যার সাথে চেষ্টা করব। প্রথম সংখ্যার সাথে দেখো যায় না, এটা ছোট হয়ে গেছে, এটা বড় হয়ে গেছে, এই জন্য আমরা কি করতে পারি, 2টা মিলে ভাগ করব। মাঝে দেখো দশমিক আছে, এই জন্য আমরা কি করব, এই দশমিকটা এখানে দিয়ে দেব, অথবা 0 তারপরে দশমিক দিতে পারো, যে কোনো ভাবে দিলেই হয়। তো প্রথমে আমরা 2টা মিলে ভাগ করব। দেখো 7 দিয়ে যদি আমরা 64 ভাগ করি, 7 নং কিন্তু 63 হয়, তাহলে 64 থেকে কাছাকাছি ছোট হচ্ছে। তোমরা অবশ্যই ভাগের নিয়মটা জানো, তারপরে আমি একটু করে দেখিয়ে দিচ্ছি। তো এখন বিয়োগ করব, বিয়োগ করলে দেখো 18 হয়, 7 দুগুণে কিন্তু 14 হয়, বাকি থাকে হচ্ছে 4। এবার দেখো নামবে হচ্ছে পরের শূন্য, পরের শূন্য নামলে 7-40-এর মধ্যে কয় বাদ যায়, 5 বাদ যায়, কিন্তু 5 7 35 হয়। 40 থেকে 35 বাদ দিলে থাকে হচ্ছে 5, পরের সংখ্যা আমরা নামাবো 7। তো এবার যদি আমরা ভাগ করি 7 8টা কিন্তু 56 হয়। দেখো এরপরে বাকি থাকে কত, 1। এভাবে কিন্তু চলতেই আছে, এভাবে আরও ভাগ হবে। তো আমাদের দরকার কি, দশমিকের পরে 3 ঘর পর্যন্ত নেওয়া, কিন্তু আমরা অতিরিক্ত আর এক ঘর নেব, কারণ এই সংখ্যাটা যদি 4 থেকে বড় হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হবে। তো আমরা পেলাম কত, 0.9258। তাহলে আমরা এটা লিখতে পারি 0.9258। তো এটার পরে আমরা লিখতে পারি প্রায়, কারণ হচ্ছে এরপরে আরও আছে, তো আমরা প্রায় এটা লিখে দেবো। তো আমাদের দেখো অঙ্কে কি বলেছে, তো দেখো অঙ্কে বলেছে 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয়। তাহলে আমরা লিখতে পারি অতএব 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল। দেখো আমরা লিখে নিলাম 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল 0.দশমিকের পরে 3 ঘর 9 2। দেখো চতুর্থ সংখ্যাটা আমরা লক্ষ্য করব, যত দশমিক পর্যন্ত বলবে তার পরের সংখ্যাটা অবশ্যই লক্ষ্য করব। এটা যদি 4 থেকে বড় হয় তাহলে কিন্তু পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হবে। এটা 8 আছে, 4 থেকে বড়, তাহলে কিন্তু আমরা এটার সাথে 1 যোগ করব, অর্থাৎ 6 বসাবো, এত প্রায়। তাহলে এটাই কিন্তু উত্তর।
আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এইভাবে ভগ্নাংশ সংখ্যা দ্বারা বর্গমূল আসলে আমরা কি করব, প্রথমে নিচেই অর্থাৎ হর দ্বারা, হরে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যা দ্বারা পুরো দুইটাকে কি করব, গুণ করব। গুণ করে হরকে রুট মুক্ত করব। রুট মুক্ত করার পর উপরে যেই সংখ্যাটা থাকবে এটার বর্গমূল করব। বর্গমূল করে নিচেরটা দিয়ে অর্থাৎ হর দ্বারা লবকে ভাগ করব, তাহলে কাঙ্ক্ষিত উত্তরে পৌঁছে যাব। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা এখন 14 খ নম্বর অঙ্কে চলে যাবো, ঠিক একইভাবে করব। তো দেখো আমরা খ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এত এর বর্গমূল, বর্গমূল মানে এই সংখ্যাটার উপর রুট। তো দেখো এটা মিশ্র ভগ্নাংশে আছে, আমরা কিন্তু সাধারণ ভগ্নাংশে আগে পরিণত করে নেব। তো আমরা ডানের জায়গা রাখবো বর্গমূল করে দেখানোর জন্য। আমরা একটু এদিকে করতে পারি যে সমান সমান, এটাকে সাধারণ ভগ্নাংশ করার নিয়ম কি, এইটা দিয়ে এটাকে গুণ, অর্থাৎ 6 দুগুণে কিন্তু 12 হবে এবং উপরটার সাথে সেটা যোগ হবে, তাহলে 12 আর 5 কিন্তু কত হয়, 17 হয়। তাহলে আমরা পাচ্ছি 17/6। রুট আছে, এটা রুট থেকে যাবে। এখন আমাদের কাজ কি, উভয় পক্ষকে যে নিচে হর যেটা থাকবে সেটা দ্বারা গুণ করা। তো দেখো উপরে হচ্ছে 17 গুণ 6, নিচে হচ্ছে 6 গুণিত 6। রুট আমাদের কিন্তু এখনও আছে। তো আমরা কি করব, এই উপরে দুটাকে কি করব, গুণ করব। তাহলে 17 এবং 6 যদি আমরা গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 102। এবার দেখো আমরা রুট আলাদা আলাদা করে দেবো। এইভাবে রুট দেওয়া মানে কি, রুট কিন্তু দুইটাই পাচ্ছে। তো উপরেরটার আলাদা রুট দিয়ে দেবো, নিচেরটা দেখো 6 গুণিত 6, এটাকে আমরা কি লিখতে পারি, 6 স্কোয়ার লিখতে পারি এবং আলাদা রুট দিয়ে দেবো। এবার দেখো এই স্কোয়ার এবং রুট কেটে যায়, তাহলে আমাদের থাকছে কত, 102, তার উপরে রুট, নিচেই 6। তো এখন আমাদের কাজ কি, এই যে 102কে বর্গমূল করা, বর্গমূল করে যেটা হবে 6 দিয়ে সেটাকে ভাগ, তাহলে কিন্তু আমরা কাঙ্ক্ষিত উত্তর পেয়ে যাব। তো দেখি আমরা 102কে কিভাবে বর্গমূল করতে হবে। দেখো আমরা সংখ্যাটা তুলে নিলাম 102, এরপরেই কিন্তু দশমিক হবে। তো দেখো দশমিকের পরে আমরা কয়েকটা সংখ্যা অর্থাৎ কয়েকটা জোড়া নিয়ে নেব, 1 জোড়া 2 জোড়া, মনে করো 3 জোড়া নিয়ে নিলাম। বেশিও নেওয়া যেতে পারে, কোনো সমস্যা নাই, কারণ আমরা কিন্তু ওই দশমিকের পরে 4 ঘর পর্যন্ত যাব। তোমরা অতিরিক্ত আরো শূন্য নিলে কোনো সমস্যা নাই। তো এখন আমাদের কাজকে জোড়া করা। তো জোড়া করার নিয়ম কি, ডান দিক থেকে 2 ঘর পর পর দেখো আমরা জোড়া করে নিলাম। তো এইবার কিন্তু বর্গমূল করতে হবে। তো বর্গমূল করার নিয়ম তো আমরা জানো, প্রথমে যেটার উপর দাগ থাকবে সেটার সাথে বর্গমূল, এটার সাথে একবার যাবে, 1-এর স্কোয়ার করলে 1ই হয়, আর 1 বসালাম। তো এখন কাজ কি, দেখো এটাকে বিয়োগ করা, 1 আর 1 বিয়োগ করলে 0ই হয়, তো 0 বসানোর প্রয়োজন নেই। তাহলে দেখো এইটাও 0 হচ্ছে, এইখানেও পরপর 0 আর 2 নেমে আসছে। এখন এইখানে কি করতে হবে, এই 1-এর সাথে 2 গুণ করে যেটা হবে সেটা এখানে বসাতে হবে। তাহলে 1-এর সাথে 2 গুণ করলে কিন্তু 2-1-এ 2ই হয়। তো দেখো এই যে 0 0 2 হয়েছে, এটার কিন্তু কোনো মূল্য নেই, আমরা কিন্তু জোড়া একটা অলরেডি নামিয়ে আনেছি। তো এখন দেখো এখানে যদি আমরা 1ও নেই তাহলে কিন্তু কি হয়ে যাচ্ছে, 2 থেকে কিন্তু বড় হয়ে যাচ্ছে। এখানে 21 হচ্ছে, এখানে কিন্তু শুধু 2 হচ্ছে। তাহলে এই অবস্থায় আমরা কি করব, এই অবস্থায় অবশ্যই পরের জোড়াটা নামিয়ে আনতে হবে। আর পরের জোড়াটা নামিয়ে আনতে হলে কি করতে হবে, একটা শূন্য নিতে হবে। একটা শূন্য না নেওয়া পর্যন্ত কিন্তু আমরা পরের জোড়াটা নামাতে পারবো না। শূন্যটা যদি এইখানেও নেই তাহলে কিন্তু এইখানেও নিতে হবে। তাহলে আমরা পরের জোড়াটা এবার নামিয়ে আনতে পারছি। তো দেখো আমি এটা কেটে দিচ্ছি। তো সর্বশেষে আমাদের থাকছে কত, 2 এর পর 2টা শূন্য। তো পূর্বের শূন্যর কিন্তু কোনো মূল্য নেই, এই জন্য তোমাদের কেটে বুঝিয়ে দিলাম। তাহলে আমাদের হলো হচ্ছে 200। এখন যদি আমরা এখানে 1ও নেই, দেখো 1ও নেই, তাহলে কিন্তু 201 হয়ে যাচ্ছে। তাহলে এটা 201 হয়ে যাচ্ছে, এটা কিন্তু 200 হচ্ছে, এটা কিন্তু ছোট হয়ে যাচ্ছে। তো এমন অবস্থায় আবার কি করব, আমরা তো অলরেডি অতিরিক্ত একটা জোড়া নামিয়েছি, আমাদের কিন্তু আর একটা জোড়া নামাতে হচ্ছে, কারণ এটা ছোট হয়ে যাচ্ছে। তাহলে আবার আর একটা জোড়া নামাতে হলে এখানে আর একটা শূন্য নেব, এইখানেও একটা শূন্য নেব, এরপরে কিন্তু আমরা পরের জোড়াটা নামাতে পারবো, অর্থাৎ পরের 2টা শূন্য নামাবো। তো এইখানে দেখো এখানে দশমিকের পূর্ব পর্যন্ত কাজ হয়ে গেছে। আমাদের যখন এখানে 20 ছিল এবং এখানে 10 ছিল তখন কিন্তু দশমিকের পূর্ব পর্যন্ত কাজ হয়েছিল, এই জন্য আমরা 10-এর পরে একটা দশমিক দিয়ে দেবো। এইবার আমরা এখানে এমন সংখ্যা নেব যেটা দ্বারা পুরো সংখ্যা গুণ করলে হয় এটা সমান হবে বা এটা কাছাকাছি ছোট হবে। তো আমরা 9 নিতে পারি। তো এখানে যদি 9 নিই তাহলে এখানেও 9 নিব, 9 দ্বারা আবার পুরো সংখ্যাকে গুণ করব। তাহলে এই 9 দ্বারা পুরো সংখ্যাকে গুণ করলে আমরা পাবো হচ্ছে 18,081। তো দেখো আমরা এটা যদি বিয়োগ করি তাহলে পাবো কত, 1919। এখন আমাদের কাজ কি, এখানে যেটা থাকবে তার সাথে 2 গুণ করে যত হবে তত এটা এখানে বসানো। তো দেখো এখানে আছে 1009, এটা আমি একটু ভালো করে বসিয়ে দিই, 10.09, তার মানে এখানে আছে 1009। এটার সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে পাবো হচ্ছে 2018। এবার আমাদের কাজ কি, পরের জোড়াটা নামিয়ে আনা, অর্থাৎ পরের 2টা শূন্য আছে সেটা নামিয়ে আনবো। তো এখন আবার কি করবো, এখানে এমন সংখ্যা বসাবো যেটা দ্বারা পুরো সংখ্যায় গুণ করে হয় এটা সমান হবে না কাছাকাছি ছোট হবে। তো আমরা এখানে 9 নিতে পারি, এখানে যদি 9 নিই এখানেও কিন্তু 9 নিতে হবে, এবং এই 9 দ্বারাই পুরো সংখ্যাকে যদি গুণ করি তাহলে আমরা পাবো হচ্ছে 1,81,701। তাহলে দেখো এটা যদি বিয়োগ করি আমরা পাবো হচ্ছে 10,199। তো আবার কিন্তু আমরা জোড়া নামাতে পারি, অর্থাৎ 2টা শূন্য নামাতে পারি। তো আমরা জোড়া নামাবো না, আমাদের কিন্তু দশমিকের পরে 3 ঘর হয়ে গেছে, এই জন্য অতিরিক্ত আর করবো না। উপরে পেলাম কত, উপরে পেলাম দেখো এটার বর্গমূল করে পেলাম 10.099/6। তো এবার 6 দ্বারা যদি আমরা 10.999কে ভাগ করি তাহলে কিন্তু আমরা পাবো হচ্ছে 1.6833 এত প্রায়। তো দেখো আমাদের কিন্তু দশমিকের পরে 4 ঘর পর্যন্ত নিতে হবে। এইখানে এসে কিন্তু দশমিকের পরে 4 ঘর পর্যন্ত অবশ্যই নিতে হবে, কারণ চতুর্থ ঘরের সংখ্যাটা যদি 4 থেকে বড় হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হয়। তো
তো এখানে দেখা যাচ্ছে চতুর্থ ঘরের সংখ্যাটা কিন্তু 5 থেকে ছোট, এই জন্য আমাদের কিন্তু 1 যোগ করার প্রয়োজন নেই। তাহলে আমরা লিখতে পারি অতএব 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল কত দেখো 1.683। এত প্রায়টা তোমরা অবশ্যই লিখে দিবা, তাহলে এটাই কিন্তু অ্যান্সার। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমি পূর্বের অঙ্কে তোমাদের এখানে ভাগ করে দেখিয়ে দিয়েছি, তো এখানে আর ভাগ করে দেখালাম না। ভাগটা হবে কি 6 দিয়ে 6 ভাগ 10.099, এটাকে ভাগ করলেই কিন্তু আমরা এইটাই পাবো। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী অর্থাৎ গ নম্বর অঙ্কে চলে যাবো। তো দেখো আমরা গ নম্বর অঙ্কটা তুলে নিয়েছি। এত এর বর্গমূল মানে এটার উপর রুট, তো এটা মিশ্র ভগ্নাংশ আছে, আমরা সাধারণ ভগ্নাংশে পরিণত করেছি। কিভাবে? এই দুইটা গুণ 13 এবং 7 গুণ করলে কত হয় 91 হয়, এবং পরটার সাথে যোগ 91 সাথে 9 যোগ করলে হয় 100/13 হয়েছে আমাদের। তো এখন আমরা কি করব, নিচেরটা থেকে অর্থাৎ হর থেকে কিন্তু রুটটা উঠিয়ে দেবো। এই জন্য আমাদের কি করতে হবে, উভয় পক্ষকে 13 দ্বারা গুণ করতে হবে, অর্থাৎ নিচে যেটা থাকবে সেটা দ্বারাই গুণ করতে হবে। তাহলে 13 গুণ আমরা 13 পাবো নিচেই, এবং উপরে পাবো কত 100 গণিত 13। এই যে রুটটা কিন্তু আছেই। তো এখন আমরা কি করব, উপরে দুইটা গুণ করে দেবো, তাহলে উপরে থাকছে হচ্ছে 1300, তার উপরে রুট, আমরা রুটটা আলাদা আলাদা করে দেবো। আর নিচে দেখো 13 গুণ 13কে আমরা 13 স্কোয়ার লিখতে পারি, 13 স্কোয়ার এবং রুট, এই স্কোয়ার এবং রুট কেটে যায়, তাহলে নিচে থাকছে হচ্ছে 13, উপরে থাকছে দেখো রুট, আর তার নিচে 1300। তো আমরা যদি 1300কে রুট করি অর্থাৎ 1300কে বর্গমূল করি, তাহলে আমরা কিন্তু পাবো হচ্ছে 36.0555, এভাবে চলতেই আছে, এবং নিচে 13 তো আছেই। এইবার 13 দিয়ে যদি আমরা উপরেটাকে ভাগ করি, তাহলে আমরা পাবো হচ্ছে 2.7735, এত প্রায়। ভাগের সময় আমরা অবশ্যই 4 দশমিক পর্যন্ত নেব, কারণ চতুর্থ সংখ্যা যদি 4 থেকে বড় হয় তাহলে পূর্বের সংখ্যার সাথে 1 যোগ হবে। তো আমরা দেখতে পাচ্ছি চতুর্থ সংখ্যা 4 থেকে বড়, তাহলে আমরা পূর্বের সংখ্যার সাথে উত্তর লেখার সময় 1 যোগ করে নিব। তাহলে আমরা লিখতে পারি অতএব 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, দেখো বর্গমূল, তো আমরা লিখে নিলাম 3 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল, তাহলে কত হবে 2.773, 3 এর স্থলে কি হবে অবশ্যই 4 হবে। এত প্রায়। তোমরা এইটা করতে কিন্তু ভুলে যেও না, তাহলে কিন্তু অঙ্কটা ভুল হয়ে যাবে। আশা করি তোমরা এই অঙ্কটা সুন্দরভাবে বুঝতে পেরেছো। এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে এটার বর্গমূলটা আসলে কিভাবে হবে। আমি রাফে এখানে দেখিয়ে দিচ্ছি যে বর্গমূলটা এইভাবে করতে হবে। তো দেখো আমরা যদি 1300কে বর্গমূল করি, তাহলে আমরা এই যে এইটা পাবো, এবং এটাই কিন্তু এখানে বসিয়েছি 36.0555। আশা করি তোমরা বর্গমূল করতে জানো, এই জন্য আমি আর এখানে বর্গমূলটা কিভাবে হয়েছে সেটা দেখালাম না। পূর্বে দুটি অঙ্ক কিন্তু দেখিয়ে দিয়েছি, তোমরা এটা বাড়িতে প্র্যাকটিস করতে পারো। আশা করি এই 3টা অঙ্ক তোমরা সুন্দরভাবে বুঝতে পেরেছো। তো ভগ্নাংশের অঙ্ককে যদি 3 দশমিক স্থান পর্যন্ত বা 4 দশমিক স্থান পর্যন্ত বা 2 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে বলে, ঠিক একই নিয়মে হবে। তোমাদের একটা বিষয় মনে রাখতে হবে, নিচে যে হরটা থাকবে এই হর দিয়েই কিন্তু দুইটাকে গুণ করতে হবে। আশা করি এই ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। এই অঙ্কগুলোর মধ্যে কোনো অঙ্ক নিয়ে যদি তোমাদের সমস্যা থাকে জানাও আমাদের কমেন্টে, এবং অঙ্ক বুঝতে যদি সমস্যা, ভিডিওটি বারবার দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। থাকুন ম্যাথামেটিক্স সলিউশনে, শিখুন নতুন কিছু নতুনভাবে।